নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। চিড়ের পোলাও তো আমরা প্রায়ই খেয়ে থাকি। আজ মুখের স্বাদ বদল করতে চটজলদি জলখাবারে বানাবো ঝরঝরে মশালা গ্রিন পোহা, যা আসলে কিন্তু চিড়ের পোলাওয়েরই একটি অন্য ভ্যারিয়েশন। তাহলে চলুন শুরু করা যাক। 250 গ্রাম মোটা চিড়ে বেছে পরিষ্কার করে নেওয়া আছে। পোহা বানাতে কিন্তু একটু মোটা চিড়েরই ব্যবহার হয়। একটি ছাঁকনিতে চিড়েটা ঢেলে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব, দিয়ে চিড়েটাকে এভাবেই রেখে দেব মিনিট 10। সবুজ মশলা তৈরিতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা, অর্ধেকটা পাতিলেবু, অল্প কিছুটা পুদিনা পাতা আর দুটো সবুজ লঙ্কা। এবারে একটি ব্লেন্ডিং জার নিয়ে ধনেপাতা, পুদিনা পাতা, লঙ্কা ভালোভাবে ধুয়ে জারে দিয়ে দেব, আর দিয়ে দেব লেবুর রসটা। এতে কি হবে, সবুজ রংটা রান্নার পরেও ঠিক থাকবে। আর দিয়ে দিলাম 1.5 চামচের মতো গোটা জিরে, স্বাদ অনুসারে লবণ আর সামান্য জল। অপরদিকে আমাদের কিন্তু চিড়ে একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এতে মিশিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো চিনি, দিয়ে এবারে ভেজা চিড়ের সঙ্গে মাখিয়ে নিতে হবে। অপরদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি। তেল আর ঘি মিশিয়ে আজকে আমি এই মশালা পোহাটা তৈরি করছি। ঘিটা মেল্ট হয়ে গেছে আর তেল আর ঘি দুটোই কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। নিয়ে নিয়েছি 1 মুঠের মতো বাদাম আর অল্প কিছুটা কাজু আর বাদামটা লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। সকালের জলখাবারে বা স্কুল কলেজের টিফিন প্যাকে বা সন্ধেবেলায় অফিস থেকে ফিরে চায়ের সঙ্গে অনায়াসে কিন্তু এই মশালা গ্রিন পোহা খাওয়া যেতে পারে। অপূর্ব সুস্বাদু আর একদম ভিন্ন স্বাদের এই পোহা তৈরি হয়। খুব ভালোভাবে কাজু আর চিনে বাদামটা ভেজে নিলাম। এবারে তেলে ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে আর বেশ কিছুটা কারি পাতা। আপনি আপনার পছন্দ মতো কারি পাতার ব্যবহার করতে পারেন। বেশি হয়ে গেলেও কিন্তু স্বাদে কোনো তফাৎ হবে না, বরঞ্চ খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2 ছোট কুচনো পেঁয়াজ, সঙ্গে 1/2 চামচ আদা বাটা। সমস্ত কিছু খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে যায়। তৈরি করে রাখা সবুজ পেস্টটা এবার প্যানে দিয়ে দেব, আর জার ধোয়া সামান্য জল দিয়ে এবারে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু এটাকে কষাতে যাবেন না, তাহলে দেখবেন সবুজ রংটা চেঞ্জ হতে থাকবে। এবারে জল ঝরানো চিড়েটাকে প্যানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। দেখবেন এই সময় চিড়ে এক্সট্রা জল তো শুষে নিয়েইছে, সঙ্গে এই সবুজ মশলা বা পেস্টের সমস্ত ফ্লেভারও কিন্তু চিড়ের মধ্যে চলে এসেছে। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় আমি লোতে রেখেছি। এবারে আবারও মিশিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ। চিনি তো আমরা আগেই ব্যবহার করেছি। আর দিয়ে দেব 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। এতে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে। সঙ্গে বেশ কিছুটা তাজা কড়াইশুঁটি। হালকা হাতে সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে দিলাম। চিড়ে বা পোহা কিন্তু দেখছেন তো কেমন ঝরঝরে তৈরি হয়েছে। এবারে ভেজে রাখা কাজু আর ভাজা চিনে বাদাম ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর ছড়িয়ে দেব সামান্য কিছুটা চিলি ফ্লেক্স। এটা অপশনাল, দিতেও পারেন,
ইচ্ছে হলে নাও দিতে পারেন। আমি সামান্য একটু হাফ চামচের মতো ওপর থেকে ছড়িয়ে দিলাম চিলি ফ্লেক্স। ব্যাস, তাহলেই আমাদের তৈরি মশালা গ্রিন পোহা বা মশলাদার সবুজ চিড়ে। হাতে 10 মিনিট থাকলেই কিন্তু আপনি সহজে এটা বানিয়ে ফেলতে পারেন। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অনুরোধ রইল অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে ফলো করা। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন।